রিসেন্ট আমার রেস্টুরেন্টের খাবারের থেকে বাসার খাবার বেশি মজা লাগে। মনে হয় যে যে রেস্টুরেন্টে যাবো ওখানে অর্ডার করব, ওখানকার খাবার অনেক সময় যেটা রিভিউ দেখে আমরা যাই ঠিক তেমনটা হয় না। তো যার কারণে মনে হয় যে এর থেকে বাসায় একটু কষ্ট করে যদি রান্না করে শান্তি মতো খেতে পারি সেটা বেশি worth it। পাইতে বই এই রান্নাগুলো কোনোটাই আমি কিন্তু করি নাই, এগুলো সব আমার মায়ের বাসায় রান্না হয়েছে। আমার আম্মু, আমার ছোট ভাই এবং ভাবি এরা সবাই মিলে আর কি রান্না করছে, তা একটু পরে কিছু ক্লিপে দেখা যাবে। আম্মু কিন্তু পোলাওটা অনেক বেশি ভালো রান্না করে, একদম পারফেক্ট হয়, ছড়ছড়া হয়, খুবই ভালো লাগে। টেস্টটাও কেন জানি এত মজা লাগে। এটা হচ্ছে বিফ সিজলিং। বিফ সিজলিংটা আমি প্রথম খেলাম, এই যে আমাকে ভিডিও করতে দিবে না দেখে আমার ছোট ভাই খুব ডিস্টার্ব করছিল। তো বিফ সিজলিংটা আমি তাদের জন্য আর কি এই কারণে ভিডিওটা ফুল নিতেও পারি নাই। এটা সেদিনকার হিট আইটেম ছিল বিফ সিজলিং, এত মজা হয়েছিল, মানে বিলিভ মি অর নট, রেস্টুরেন্ট ফেল। যে আমি রান্নাঘরে চলে আসার পরে এই জায়গাটার এমন অবস্থা, আমার ছেলেও চলে আসছে, তো রান্না করতে কষ্ট হচ্ছিল, পরে আমি আর বেশি ক্লিপ নিতে পারি নাই। এগুলো সবসময় আমাদের পাশে কোনো দাওয়াত কিংবা কোনো আমরা যদি আসি তখনই এগুলো মেক হয়, খুব ভালো লাগে। আমার ভাইও হেল্প করতে করতে রান্নার কাজে ও ফ্রাইড রাইস বানানো অনেকটা শিখে গেছে। ও বলে যে ও এখন নিজেই পারবে। এই সালাদটা এত মজা হয়েছিল। এই সালাদটা ছিল শুধু শসার সালাদ, এটা অনেকে ড্রাইড সালাদ হিসেবেও গ্রহণ করতে পারে। তো এটা ছিল অনেক বেশি মজার। বিফ সিজলিংটার সাথে কোনো কিছু তুলনা হবে না। আর চিকেন কারিটা ছিল অনেক স্পাইসি এবং সবকিছু মিলে এত জমছিল খাবারগুলো। এই সালাদটাতে স্পাইসিনেসের জন্য মরিচ আর পেঁয়াজ অ্যাড করছে, আর একটু টমেটো সস অ্যাড করছে, আর দেওয়া হয়েছিল লেবু। আমরা এমন, মানে কি বলবো, বাসায় এত ভালো ভালো খাবার খাওয়ার পরও এই যে রেস্টুরেন্টে চলে আসছি, এই জন্য এই ক্লিপটা অ্যাড করলাম যে আমরা একটু আসলে অন্যরকম। বাসায় দেখাচ্ছে যে অনেক ভালো মন্দ খাই, তারপরও কি যে মনে হয় বাইরে চলে আসি।